একাদশীর দিন কাঁচা লঙ্কা খাচ্ছ, একাদশীর দিন তোমরা ধনেপাতা আর চাটনি বানিয়ে খাচ্ছ, এসব নাটকবাজির ড্রামাবাজির কোনো লাভ নেই। কে বলেছে তোমাকে? দরকারই নেই একাদশী করার। খুব করে খাও, একদম ভাত খাও 10 বার করে। যদি একাদশী করতে হয় তাহলে নিয়ম করে করো, নিষ্ঠা নিয়ে করো। আলতু ফালতু ড্রামাবাজি নাটকবাজি দুনিয়াকে দেখিয়ে কোনো লাভ নেই। একাদশীর দিন শুধু অন্ন নয়, আরো কি কি খেতে নেই তার জন্য আজকে আমি বিস্তারে বলছি, একদম প্রমাণ দিয়ে শ্লোকের সঙ্গে। কোথায় লেখা আছে? ভবিষ্য পুরাণে লেখা রয়েছে। তার জন্য এক একটা জিনিস আমি বলে দিচ্ছি কি কি খাওয়া উচিত নয়, কেন কালকে কেউ আবার বলবে কোথায় লেখা আছে। আজকাল মানুষ বাপ দাদা ঠাকুর দাদা তো শাস্ত্রগ্রন্থ পড়েনি, আর পট করে বলে দেয় কোন শাস্ত্রে লেখা আছে। আরে বেটা, তুমি কয়টা শাস্ত্র পড়েছ? তার জন্য আমি আজকে ভালো করে ডিটেলে প্রমাণ দিয়ে বলে দিচ্ছি কি কি খেতে নেই। শাকম মধু পরান্নম চ পুনর্ভোজন মৈথুনে। একাদশীর দিন মনে রাখবে, স্ত্রী সঙ্গ করতে নেই, মৈথুন করতে নেই। পরান্ন মানে দশমীর দিন বলা হচ্ছে, একাদশীর আগে দশমীর দিনও পরান্ন মানে পরের দ্বারা দেওয়া অন্ন গ্রহণ করতে নেই। কেউ আপনাকে অন্ন দান করেছে, কারোর দানের অন্ন খাবে না, এই জিনিসটা মনে রাখবে, কিন্তু সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে। আপনি কারোর দানের অন্ন খাচ্ছেন, তা সে দান কিসের জন্য করছে ভাই? দান এই কারণেই করছে তার পাপগুলো যেন ক্ষয় হয়, আর যে তার অন্ন গ্রহণ করবে তার পুণ্যগুলো সে গ্রহণ করবে, সে পুণ্য গৃহীতা হবে। তার জন্য পরের অন্ন গ্রহণ করবে না। শাক, কোনো প্রকারের শাক সবজি খাবে না, মানে যেইটাই পাতা জাতীয়, শাক মানে পাতা জাতীয় যা জিনিস হয় যেই কোনো হোক, ওইগুলো গ্রহণ করবে না। মধু, একাদশীর দিন মধু খেতে নেই, একাদশীর দিন মধু খেতে নেই। আর একাদশীর দিন কখনো মিথ্যা কথা বলবে না। দ্যুতম ক্রীড়াম চ নিদ্রাম চ তাম্বুলম দন্ত ধাবনম পরাপবাদম পৈশূন্যম পতিতৈ সহ ভাষণম। আরো কি কি মানা একাদশীর দিন? মানে দশমী থেকে এগুলোকে মানা হচ্ছে। জুয়া খেলতে নেই। অনেকে জুয়া খেলার অভ্যাস হয়, তো তাস খেলবে, ব্রত করে কোনো সময় এসব করতে নেই। জুয়া খেলবে না। দ্যুতম ক্রীড়া। আর কি? একাদশীর দিন বারবার ঘুমাতে নেই। একাদশীর দিন বারবার ঘুমাতে নেই। ভজন করো, জপ করো, হরিনাম করো, গ্রন্থ পাঠ করো। নিদ্রাম। তাম্বুলম, একাদশীর দিন পান খাওয়া চলে না। কেউ বলছে একাদশীর দিন চা খাওয়া চলে, বলে চলে না। কফি খাওয়া চলে, চলে না, একদম না। নো মিন্স নো। পান খাওয়া চলে, চলবে না। দন্ত ধাবনম, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে একাদশীর দিন দন্ত ধাবন করতে নেই। হ্যাঁ, আরে মানে দাঁত মাজতে নেই, সোজাসুজি কথা, সোজাসুজি জিনিস বুঝে নাও। দাঁত মাজতে নেই একাদশীর দিন, দন্ত ধাবন করবে না। দন্ত ধাবন করার সময় মাড়িও ছুলে যেতে পারে, বুঝতে পেরেছ? তুমি দাঁত মাজবে, আজকাল যে পেস্ট আসছে, পেস্টের মধ্যে কত প্রকারের কেমিক্যাল থাকে, কত প্রকারের কি থাকে, ওগুলো তো ভিতরে যাবে। তার জন্য একাদশীর দিন দন্ত ধাবন করবে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তাহলে এবার কথা হলো, যদি দাঁত না মাজা হয় তাহলে মুখ শুদ্ধি কি করে হবে? হরিভক্তি বিলাসে তো এটা লেখা রয়েছে, তুমি যদি দন্ত ধাবন না করো, তুমি যদি দাঁত না মাজো, তাহলে ঠাকুর সেবায় যেতে নেই। তাহলে কি হয়? শরীর অপবিত্র থাকে। তা যদি দন্ত ধাবন করার বিধান এখানে মানা করে রয়েছে একাদশীর দিন, তাহলে কি করে তুমি মুখ শুদ্ধি করবে? তার জন্য নিয়ম রয়েছে। তার জন্য তোমাকে 21 বার কুলকুচি করতে হয়। কতবার? হ্যাঁ, 21 বার কুলকুচি করতে হয়। শাস্ত্রের মধ্যে সবকিছুর বিধান রয়েছে। আপনি আচমন করবেন, তা আচমন করার জন্য যদি জল না হয় তখন কি করবে? তখন 3 বার দক্ষিণ কর্ণে স্পর্শ করবে। কানের মধ্যে স্পর্শ করলেই সেটাতেই পবিত্রীকরণ হয়ে যায়, এটাও বুঝে রাখবে। আচমন হয়ে যায়। প্রেম সে বলো। হ্যাঁ, একাদশীর দিন যদি আচমন করতে হয়, নির্জলা থাকলে, তা নির্জলা, খুব ভালো প্রশ্ন করেছেন উনি। হ্যাঁ, তোমার নামটা কি? লক্ষ্মীকান্ত দাস। হ্যাঁ, তা আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছে উনি। একাদশীর দিন যদি আচমন করতে হয়, তাহলে ওই আচমনটা কিভাবে করবে? ওই আচমন যখন একাদশী করবে, একাদশীর দিন নির্জলা থাকলে আচমনের জলটা শুধু ঠোঁট পর্যন্ত স্পর্শ হবে, ঠোঁটের ভিতরে যাবে না, এটা খেয়াল রাখবে। ঠোঁটের ভিতরে জল গেলে কিন্তু তখন নির্জলার মধ্যে বিঘ্ন হবে। শুধু ঠোঁট পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছেন? প্রেম সে বলো।
তা দন্ত ধাবন মানে দাঁত মাজাও নিষেধ, পরনিন্দা, পরাপবাদম, পরনিন্দা পরচর্চা করবে না, চুগলি, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, মানুষের অনেক স্বভাব হয় তো, একাদশী ব্রতের দিন এসব জিনিস একদম করতে হয় না। পতিত, হ্যাঁ, যারা পতিত ব্যক্তি তাদের সঙ্গ করবে না, রাগ করবে না একাদশী দিন। ক্রোধম চৈবানৃতম বাক্যম একাদশ্যাম বিবর্জয়েত, কাংস্যম মাংসম মসুরাংশ্চ ছদ্রম বিতত ভাষণম। একাদশীর দিন কোনো সময় ক্রোধ করবে না, মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, অনেকে ভাবে মহারাজ তাহলে দ্বাদশীর দিন মিথ্যা বলতে পারবো? মিথ্যা তো বলার উচিতই নয়, বুঝেছো? কিন্তু একাদশীর দিন ক্রোধ করবে না, মিথ্যা কথা বলবে না, কাঁসার পাত্রে খাবে না, এগুলো সব আগেও আমি বলে দিয়েছি। হ্যাঁ, ব্যায়াম করাও নিষেধ একাদশীর দিন, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে। ব্যায়ামম চ প্রয়াসম চ পুনর্ভোজন मैथुने क्षारम तैलम परान्नम च द्वादश्याम परिवर्जयेत। এই প্রকার ব্যায়াম করাও নিষেধ, বেশি পরিশ্রম করাও নিষেধ একাদশীর দিন, বারবার খাওয়া নিষেধ, স্ত্রী সঙ্গ নিষেধ। আর খার লবণ যে হয়, খার লবণ মানে সমুদ্রী লবণ, এটা সামুদ্রিক লবণ হয়, সামুদ্রিক লবণ সেদিন গ্রহণ করতে নেই। কোন লবণ গ্রহণ করবে? সন্ধব লবণ, খনিজ লবণ যেটা হয় ওইটা গ্রহণ করবে।